বাচ্চা কাচ্চারা, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় চলতরিত অধ্যায়ের সব থেকে ইন্টারেস্টিং টপিক কোনটা, তোমরা কিন্তু নিঃসন্দেহে বলবে ভাইয়া সার্কিট কিংবা বর্তনী সমাধান করা। হ্যাঁ, তোমাদের মতো আমিও যখন ক্লাস 9-10-এ ছিলাম, আমার কাছেও এই সার্কিট কিংবা বর্তনী সলভ করা সব থেকে মজার লাগতো। এই টপিকটা তোমাদের পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি শেখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তোমাদের কথা চিন্তা করেই তোমাদের মাহিন ভাইয়া চলে আসলো নতুন একটা সিরিজ নিয়ে, যার নাম সার্কিট সমাহার। এই সার্কিট সমাহারে আমরা তোমাদের পরীক্ষা রিলেভেন্ট কিংবা এসএসসি রিলেভেন্ট বেশ কিছু সার্কিট সমাধান শিখব, পাশাপাশি নতুন অনেক ইন্টারেস্টিং সার্কিট সমাধানও শিখব। তাহলে চলো আমরা আমাদের প্রথম পর্ব শুরু করে ফেলি। আজকে আমাদের যে পর্ব সেটা হলো এন সংখ্যক রোধের সমাহার। এই পর্বে আসলে কি কি থাকছে আমরা সেটা একটু পরেই দেখতে পারবো। ওকে, চলো তাহলে আমরা শুরু করে ফেলি। দেখতে পাচ্ছ এখানে এন সংখ্যক রোধ শ্রেণীতে যুক্ত আছে, অর্থাৎ এখানে শুধুমাত্র যে তিনটা রোধই আছে এমন না। এই ডট ডট সিম্বল দিয়ে বোঝাচ্ছে এখানে আর এর মতো এমন অসংখ্য রোধ আছে, অর্থাৎ ঠিক এন সংখ্যক আর এখানে সিরিজে যুক্ত আছে। তাহলে এটার তুল্য রোধটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। চলো ছোট্ট একটা টেকনিকের সাহায্যে আমরা কিন্তু এটা বের করতে পারি। তাহলে এন সংখ্যক আর মানের রোধ যদি সিরিজে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমাদের তুল্য রোধ আমরা এখানে ধরলাম আর ইকুইভ্যালেন্ট। ওকে, তুল্য রোধকে আমরা আর ইকুইভ্যালেন্টে প্রকাশ করতে পারি। এটা সমান কি হবে? এটা সমান হবে সিম্পলি এন ইন্টু আর। ঠিক আছে, এই ক্ষেত্রে মনে রাখবা আমাদের কিন্তু আর এর মান সবগুলো সমান হতে হবে। আর এর মান সবগুলো সমান হতে হবে। যদি আর এর মান সবগুলো সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করতে পারি, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু এন ইন্টু আর। অর্থাৎ রোধের মানের সাথে কয়টা রোধ আছে সেটা গুণ করে দিলেই আমরা তুল্য রোধ পেয়ে যাব। তোমরা এখানে আর ইকুইভ্যালেন্ট বা ইকিউ লিখতে পারো, অথবা শ্রেণীতে যেহেতু আছে আর এসও লিখতে পারো, দুটাই লেখা যাবে। বুঝতে পারলাম? তাহলে এন সংখ্যক আর মানের রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, আমার তুল্য রোধের মান হবে এন ইন্টু আর। একেবারে সহজ না? একেবারেই সহজ। ওকে, ভেরি গুড, খুবই সুন্দর। এবার আমরা একই রকম ব্যাপার দেখব সমান্তরালের ক্ষেত্রে। দেখো এখানে আর মানের এন সংখ্যক রোধ সমান্তরালে যুক্ত আছে। এই ডট ডট সিম্বল দিয়ে বোঝাচ্ছে এখানে এরকম অসংখ্য রোধ আছে, অসংখ্য রোধ সমান্তরালে যুক্ত আছে। তাহলে যদি আর মানের এন সংখ্যক রোধ সমান্তরালে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে তুল্য রোধের মানটা একেবারেই সহজ। সেক্ষেত্রে আমাদের তুল্য রোধ, আমরা যদি এটাকে আর ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করি, তাহলে এটা কি হবে জানো? আমরা আর কে সিম্পলি এন দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। আমরা আর কে সিম্পলি কি করব? এন দিয়ে ভাগ করে দিব, এই তো আমাদের কাজ শেষ। এটাই আমাদের সূত্র। তাহলে যদি এন সংখ্যক রোধ শ্রেণীতে থাকে, আমরা কি করব? আর ইন্টু এন, রোধের সাথে কতটি রোধ এটা গুণ করে দিব, তাহলেই কাজ শেষ। আর যদি সমান্তরালে থাকে তাহলে কি হবে? আমরা রোধকে কতটি রোধ নিয়েছি তা দিয়ে ভাগ করে দিব, এই যে আর বাই এন। একেবারেই সহজ। শ্রেণী হলে এন ইন্টু আর, সমান্তরাল হলে আর বাই এন। আশা করছি মাথার মধ্যে তোমাদের একেবারে স্টোর হয়ে গেছে। তাহলে চলো এখান থেকে আমরা একটু প্রবলেম সলভ করি। কি বলছে আমরা একটু পড়ি। বলেছে 40 ওহম রোধ বিশিষ্ট 50টি রোধ আমরা শ্রেণীতে যুক্ত করেছি। তাহলে তুল্য রোধ কত হবে এটা আমাদের বের করতে হবে। তোমাদের কাছে এটা তো এখন পান্তা ভাত, আমার আগেই তোমাদের সলভ করে ফেলার কথা। তাহলে কি হবে বলো তো বাচ্চারা? আমাদের এখানে 40 ওহম মানের রোধ, তাহলে এটা আমাদের আর এর মান, আর এর মান, এবং 50টি রোধ, তার মানে এটা আমাদের এন এর মান। 50টি রোধকে আমরা শ্রেণীতে যুক্ত করেছি, অর্থাৎ এটা হবে আর, আর এটা হবে এন। তোমরা একটু চিন্তা করো, যদি এটা আমরা নর্মাল প্রসিডিউরে করতাম তাহলে কি করতে হতো? 50 বার 40 ওহম রোধ যোগ করতে হতো। বাট এখানে কিন্তু আমরা এই সূত্র দিয়ে এক লাইনেই করতে পারবো।
চলো দেখে ফেলি আমাদের উত্তরটা কি হবে। এটা এখন তোমার কাছে পান্তা ভাত। তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট কি হবে? আমাদের আর ইকুইভ্যালেন্ট হবে n ইন্টু আর। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে এখানে 50। আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে 40। এটা বের করে ফেলো, তাহলে এই কাজ শেষ। তাহলে কত হবে? এটা হবে হচ্ছে 2000 ওহম। শেষ, আমাদের কাজ শেষ। তাহলে আমরা যদি কি করি, আমরা যদি 40 ওহম মানের 50টা রোধকে শ্রেণীতে যুক্ত করে দিই, তাহলে তার তুল্য রোধটা হবে এটা। ঠিক আছে, আমি একটু এখান থেকে ক্যালকুলেটরটাও নিয়ে আসি, যদিও এটাই উত্তর হবে, তাও শিওর হয়ে নিলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা এখান থেকে আরেকটা ম্যাথ করব। আরেকটা ম্যাথ করব, কি বলেছে? বলেছে 100 ওহম রোধ বিশিষ্ট 500টি রোধ যদি সমান্তরালে যুক্ত করা থাকে, তাহলে তুল্য রোধ কত হবে এটা আমাদের বের করতে হবে। আশা করছি আমার আগে তোমরাই সলভ করে ফেলেছো। তাহলে আমাদের সলভটা আমরা করে ফেলি। আমাদের সলভটা কি হবে বলো? অলরেডি তোমাদের করে ফেলার কথা, যেহেতু সমান্তরালে আছে আমরা একটু মানগুলো লিখে নিই। এটা হচ্ছে আমাদের আর এর মান, আর এর মান, আর এটা আমাদের কি 500টি, তার মানে n এর মান। আমরা এখন কি করব, আমরা জাস্ট মান বসে দিয়ে কাজ শেষ করে দিব। তাহলে আমাদের সমান্তরালে যেহেতু আছে, আমাদের আর ইকুইভ্যালেন্টটা কি হবে? এটা হবে হচ্ছে r বাই n। r বাই n। তাহলে r এর মান কত? r এর মান হচ্ছে এখানে 100। আর এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 500। ওকে, তাহলে করে ফেলি। এটা আসে 0.2। এটা কত? এটা আসে 0.2 এত ওহম। শেষ। তাহলে আমরা যদি 100 ওহম মানের 500টা রোধ সমান্তরালে যুক্ত করি, তাহলে তুল্য রোধের মান হবে এই যে এটা 0.2 ওহম। চিন্তা করো, এটা তোমরা যদি নরমাল সূত্র দিয়ে করতে যেতা কতক্ষণ লাগতো, কত বড় একটা সূত্র হতো। বাট আমরা কিন্তু খুব সহজেই এইভাবে সলভ করতে পারি। তাহলে তোমাদের জন্য ছোট্ট একটা হিসাব থাকলো। আশা করছি তোমরা এটা এক চুটকিতেই সলভ করতে পারবা। বলেছে 600 রোধ বিশিষ্ট বা 600 ওহম রোধ বিশিষ্ট 60টি রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ কত? এটা এক চুটকিতেই ক্যালকুলেটর ছাড়াই তোমরা সলভ করতে পারবা। তাহলে এটা তোমাদের NW অর্থাৎ নাও ওয়ার্ক। তোমরা এখনই করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও। আশা করছি তোমাদের আজকের এই পর্বটি অনেক ভালো লেগেছে। আমরা পরবর্তী পর্বতে এইরকমই মজার আরো নতুন সব সার্কিট নিয়ে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি তোমরা পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। সবাইকে আসসালামু আলাইকুম।